আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা লেখা নিয়ে কথা বলবো। শিরোনামটা বেশ ইন্টারেস্টিং, সংস্কার নির্ভর নির্বাচন। এখানে উনি আসন্ন নির্বাচন নিয়ে কবে হবে এইসব নিয়ে কিছু কথা বলেছেন। ডক্টর ইউনুসের মতামত তো সবসময় আলোচনার জন্ম দেয়। ঠিক। তো মূল প্রশ্নটা হলো, নির্বাচনটা কি ডিসেম্বরে হচ্ছে নাকি অন্য সময়? আর ডক্টর ইউনুস বলছেন এই সময়টা নাকি কিছু শর্তের উপর নির্ভর করছে। চলুন একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা। উনি শুরুতেই বেশ সরাসরি একটা কথা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবেই কি হবে না সেটা নির্ভর করছে সংস্কার কতটা এগোচ্ছে তার উপর। হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সাধারণ আলোচনা তো শুধু তারিখ নিয়ে হয়। ঠিক। কিন্তু উনি বিষয়টাকে শর্তাধীন করে ফেলছেন, সংস্কারের সাথে জুড়ে দিচ্ছেন। একদম। প্রক্রিয়াটা আগে তারিখটা পরে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে অনেকটা সেরকমই। তিনি যারা বলছেন শুধু দিন ঠিক করলেই হবে না, কিছু কাজ সারতে হবে আগে। আচ্ছা, উনি আরও একটা জিনিস উল্লেখ করেছেন যে ডিসেম্বরের নির্বাচনের কথাটা নাকি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলই বেশি বলছে। ও আচ্ছা, সব দল নয়। এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না। তার দাঁড়াচ্ছে এই ডিসেম্বরের সময়টা নিয়ে হয়তো সবার ঐক্যমত্য নেই। ডক্টর ইউনুস সম্ভবত এই দিকটাতেই আলো ফেলতে চাইছেন যে একটা পক্ষ চাইলেও সার্বিক ছবিটা হয়তো অন্যরকম। ঠিক, কিন্তু আবার লেখাটার অন্য অংশে আছে যে সরকার নাকি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে বেশ বদ্ধপরিকর। হ্যাঁ, এই দুটো পয়েন্ট একসাথে দেখলে একটু কনফিউজিং লাগতে পারে, তাই না? একদিকে সংস্কারের শর্ত, অন্যদিকে সরকারের একটা টাইম ফ্রেমের প্রতি কমিটমেন্ট। এখানেই আসলে মূল ব্যাপারটা। সরকারের একটা লক্ষ্য আছে, ঠিক, ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচনটা করতে চায়। কিন্তু ডক্টর ইউনুসের কথা অনুযায়ী ডিসেম্বরে হবে কিনা সেটা নির্ভর করছে সংস্কার কতদূর এগোলো তার উপর। তার সরকারের ইচ্ছে থাকলেও বাস্তবে ডিসেম্বরে করাটা চ্যালেঞ্জিং হতে পারে যদি সংস্কার না এগোয়। অন্তত ডক্টর ইউনুসের দৃষ্টিকোণ থেকে তো সেটাই মনে হচ্ছে। একটা শর্ত জুড়ে দেয়া হচ্ছে সরকারি লক্ষ্যের ওপর। তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন আসে মনে, এই যে সংস্কার করা হচ্ছে, কি ধরনের সংস্কারের কথা বলছেন উনি? সেটা একটা ভালো প্রশ্ন। এই লেখার যে অংশটা আমাদের কাছে আছে সেখানে কিন্তু নির্দিষ্ট করে বলা নেই যে ঠিক কোন কোন সংস্কার। ও, সংস্কার শব্দটা তো বেশ ব্যাপক, তাই না? নির্বাচন কমিশন নিয়ে হতে পারে, আইন নিয়ে হতে পারে, লেভেল প্লেইং ফিল্ড নিয়েও হতে পারে। ঠিক, কিন্তু এখানে স্পেসিফিকভাবে কিছু বলা নেই। এটা একটু অস্পষ্ট। বোঝা গেল। তাহলে যদি আমরা পুরো বিষয়টা একটু গুছিয়ে আনি, ডক্টর ইউনুসের মতে ডিসেম্বরের নির্বাচনটা ঝুলে আছে সংস্কারের উপর। হ্যাঁ, যদিও একটা নির্দিষ্ট দল ডিসেম্বরেই চাইছে এবং সরকারও ডিসেম্বর থেকে জুনের মধ্যে করতে চায়। বেশ জটিল একটা অবস্থা তাহলে। একদম। এখান থেকে মূল যে বিষয়টা উঠে আসছে আমার মনে হয় সেটা হলো নির্বাচন আয়োজনের ক্ষেত্রে শুধু ডেট ঠিক করাই সব না। ডক্টর ইউনুস অন্তত প্রক্রিয়া বা কিছু পূর্ব শর্ত পূরণের উপর খুব জোর দিচ্ছেন। পদ্ধতির গুরুত্বটা বেশি দিচ্ছেন উনি। হ্যাঁ, তারিখের চেয়েও পদ্ধতি। আসলেই, একদিকে ডেডলাইনের চাপ, অন্যদিকে এই সংস্কারের প্রয়োজনীয়তা। এই ব্যালেন্সটা করাই মনে হয় এখনকার মূল চ্যালেঞ্জ। ঠিক বলেছেন। আর এখানেই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যায়। বলুন। এই যে সংস্কার যার উপর ডক্টর ইউনুস এত জোর দিচ্ছেন, সেগুলো আসলে কি? আর সেগুলো কি আসলেই ওই ডিসেম্বর থেকে জুনের মধ্যে করা সম্ভব? এমন সংস্কার যা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপরিহার্য বলে মনে করা হবে? এটা আসলেই একটা বড় প্রশ্ন। এই বিষয়গুলো নিয়ে নিশ্চিতভাবেই আরও ভাবনার সুযোগ আছে। অবশ্যই।